আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে আসলে এই শহরের জীবন যে একবারে একটা নিয়মে বাঁধা, আ যে ইট পাথরের আ পরিবেশে আমরা থাকি। তো আসলে এই একগুঁয়েমিটা দূর করার জন্য আমাদের দেশটা এত সুন্দর, গ্রামীণ পরিবেশ বাংলাদেশের এত সুন্দর এবং চমৎকার, বিশেষ করে এই সময়টাতে যে গ্রাম বাংলার আ আ যদি আমরা আসি, তাহলে আমরা দেখতে পাবো যে এত সুন্দরভাবে আল্লাহ তাআলার যে নিয়ামত, যেই এত সুন্দর এই সরিষা গাছগুলো দেখা যাচ্ছে, মানে এখানে আসলে মনটা খুব প্রশান্তিতে ভরে যায়। এবং এখন কি চমৎকার এই যে ফুলগুলো দেখা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি কিছু মৌমাছিও তাদের ফুল আহরণ করছে। কত সুন্দর একটা পরিবেশ। আল্লাহ তাআলা যে আসলে বলেছেন যে ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল। নিশ্চয়ই আল্লাহ তাআলা সুন্দর এবং তিনি সৌন্দর্যকে পছন্দ করেন। তো সেটার বাস্তব প্রমাণ আমরা দেখি যে তিনি যে এত সুন্দর এই দুনিয়া আমাদের জন্য দিয়েছেন, মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য, পুরোটাই কল্যাণকর। এবং এত সুন্দরভাবে তিনি এই জমিনটাকে, এই বিস্তৃত জমিনটাকে সাজিয়েছেন। খুবই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে পারি আমরা তখনই যখন আমরা আমাদের এই সুন্দর পরিবেশটাকে আল্লাহর দিকে যখন আমরা রিলেট করি। আল্লাহর সৃষ্টি, এটা আল্লাহ তাআলারই। আমাদের কোনো এখানে মানুষের কোনো এখানে কোনো সক্ষমতা নেই। একমাত্র আল্লাহ তাআলাই মানুষকে সেই চিন্তা চেতনা দিয়েছেন। এইটা যদি আমরা সবসময় মাথায় রাখি, অবশ্যই এই সমস্ত দৃশ্য দেখলে আমাদের আল্লাহর প্রতি আরও আস্থা বেড়ে যায়। একজন মুমিন বান্দা যখন এই ধরনের পরিবেশে আসে, আসলে তার ঈমান বৃদ্ধি পায় এবং আল্লাহর প্রতি সিজদা অবনত হয় এবং আরও দৃঢ় বিশ্বাসে তার ঈমানটা আরও পরিপূর্ণতা লাভ করে। তো এত সুন্দর, এত ছবির মতো একটা দেশে আমরা থাকি। আল্লাহ তাআলা যাতে করে আমাদের এই দেশটাকে আরও সুন্দর করে দেন। এই ছবির মতো যাতে করে আমাদের দেশটাকে গড়ে তোলার জন্য আমাদেরকে তৌফিক দান করেন। এবং এই যে এটা একটা নিয়ামত, আমরা যে আল্লাহ তাআলার এই নিয়ামতটাকে যদি আমরা আরও তার নিয়ামতের প্রতি কৃতজ্ঞ হই, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদের এই নিয়ামতটাকে বাড়িয়ে দিবেন, আমাদের রিজিক বাড়িয়ে দিবেন, আমাদের পরিবেশটাকে আরও সুন্দর করে দিবেন। তো আল্লাহ তাআলা যাতে করে আমাদের সকলকে তাকে চেনার জন্য, জানার জন্য আমাদেরকে তৌফিক দান করেন। সকলকে শুকরিয়া জানাচ্ছি। টাঙ্গাইলের এই আয়নাপুর গ্রামের এখান থেকে, এই একটা সরিষা ক্ষেত থেকে আপনাদের সকলকে এই সেশনটি, এই ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করলাম। আল্লাহ তাআলা যাতে করে আমাদেরকে তার দ্বীনের জন্য কবুল করুন। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।